আসসালামু আলাইকুম। একটা শপিং গ্রোসারি শপিং কস্টকোর একটা ব্লগ শেয়ার একটা শপিংয়ের ব্লগ শেয়ার করছি। এটা রোজার আগে, দুই একদিন আগেরই। আসলে বাজার সদাই তো অনেকই হয়েছে। বাঙালি বলে মানে বাংলাদেশি গ্রোসারি বলেন, আর ওই দিকেরটায় কস্টকো থেকে বলেন, অনেক কিছুই বাজার সদাই করা হয়েছে। তো যখন আসলে একটু সুযোগ পাই তখন করি, বিকজ আমি তো আর একা থাকি না বাজার সদাইয়ে, সবাই বাচ্চা কাচ্চাও থাকে, সবসময় ভিডিও করা হয়ে ওঠে না। হ্যাঁ, তো যাই হোক, এখানে কিছু ভিডিও করা হলো। ভিডিওর মাঝখানে কি বলে, ওইখানে শপিং টপিং করে গিয়ে আমরা আবার বাচ্চাদেরকে নিয়ে আবার একটা রেস্টুরেন্টে খেলাম। আমাদের একটা রেস্টুরেন্টে গিয়ে খেলাম, বাচ্চারা অনেক পছন্দ করে। কি বলে এটা, চিকেন কি যেন একটা স্যান্ডউইচ, আমার নামটা এখন মনে আসতেছে না। তারা খুব এনজয় করে স্যান্ডউইচটা। যাই হোক, এই তো আমরা কিছুটা বাজার সদাই করলাম। আমি আসলে রোজার মধ্যে টুকটাক ভিডিও করি, আসলে ওভাবে শরীরেও কোলায় না, আর মেজাজও ঠিক থাকে না, বিকজ ভিডিও করবার জন্য ওভাবে টুকটাক যাই, একটু ইফতারের একটু ভিডিও করি, ওভাবে আসলে রান্নার ভিডিও ওভাবে করা হয় হচ্ছে না। হ্যাঁ, তো সেহরির সময় ওই দিন করে রাখছি, 2 দিনের অবশ্য ভিডিও করে রাখছি, কিন্তু আসলে সত্যি কথা যেটা পোস্ট করা হচ্ছে না। যাই হোক, ইনশাল্লাহ আশা করছি সবার কি বলে রোজা রামাদান ভালোভাবে কাটতেছে। আমাদেরও ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে। সবাই দোয়া করবেন, সবার জন্য অনেক অনেক দোয়া থাকলো। এই তো আমরা দেখেন বাজার সদাই করতেছি, এই তো হুলস্থুল, বাচ্চারা একদিকে যায়, আমি একদিকে যাই। আসলে যাওয়া হয়েছিল মনে 2-1টা জিনিসের জন্য, কিন্তু যাওয়ার পর দেখা যায় অনেক কিছুই শপিং করা হয়েছে। তো যাই হোক, এই তো হাবিজাবি অনেক কিছুই কেনা টেনা হইলো। আসলে গেলে তো আর একটা জিনিস কেনা হয় না, এটা হাবিজাবি অনেক কিছুই কেনা হয়। এই তো যাই হোক, বাচ্চারা বাচ্চাদের মতো ঘুরতেছে, আমি আমার মতো ঘুরতেছি। 1-2 ঘন্টা ছিলাম ওখানে। এরপরে এসে খাওয়া দাওয়া করে আবার বাঙালি স্টোরেও আমরা গেলাম। বিডি স্টোরে গিয়েও অনেক গ্রোসারি কেনা হয়েছে, মাছ মাংস কেনা হয়েছে, ওগুলো তো আর ভিডিও করা হয় নাই। তো যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন প্লিজ। যারা এই পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অনেক শুভকামনা, অনেক দোয়া এবং ভালোবাসা, কৃতজ্ঞতা অবশ্যই। আর যারা করেননি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভালো লাগলে একটা লাইক শেয়ার করে রাখবেন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ। এনজয় করেন আমার ভিডিওটা, ছোট্ট একটা ব্লগ। আর সবার জন্য দোয়া থাকলো, আমাদের জন্য দোয়া করবেন। আচ্ছা, আরেকটা কথা, আমাদের এখানে যে স্নোটা এতদিন পড়েছিল, মাশাআল্লাহ একদম স্নোটা ক্লিয়ার হয়ে যাচ্ছে, কিন্তু আনফর্চুনেটলি কালকে আবার দেখাচ্ছে যে স্ট্রম আসতেছে, আর একটা অনেক বেশি স্নো পড়বে। এখন দেখা যাক কি হয় না হয়। আসলে স্নো হওয়া এটা একটা আতঙ্ক, আমাদের জন্য একটা আতঙ্ক। যারা আমরা অনেক দিন ধরে এখানে আমেরিকাতে আছি তাদের জন্য লিটারালি একটা আতঙ্ক, বিকজ এত বেশি ক্লিন করতে হয়, ক্লিন রাখতে হয়। বিকজ শুধু নিজের বেকে আর গাড়ি রাখার জন্য যে ক্লিন করবো সেটা করলেও হয় না, রাস্তাঘাট সবই ক্লিন করতে হয়, বিকজ পথচারী হেঁটে যাবে, তারা যদি পড়ে টরে যাবে সেটাও একটা সমস্যা। এই তো যাই হোক, সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ। আমাদের জন্য দোয়া করবেন যাতে রোজাটা সুন্দরভাবে আমরা কাটিয়ে উঠতে পারি। এই তো, সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ। এই ভিডিওতে মজার বিষয় হলো, আমার ছেলে টায়ার্ড হয়ে গেছে আমাদের সাথে হাঁটতে হাঁটতে, সে একটা বিছানা পেয়ে ওইখানে গিয়ে শুয়ে গেছে। আমার মেয়ে তো টানাটানি শুরু করছে, আমি বলছি ওরে টানাটানি করো না, ও একটু শুয়ে আছে, ওরে শুইতে দাও। এই অবস্থা আর কি। আমার ছেলে কিন্তু টায়ার্ড হয়ে যায় আমাদের সাথে যখন যায়, সে তো ছোটাছুটি করতে চায়, ছোটাছুটি করতে করতে যখন টায়ার্ড হয়ে যায় তখন আশেপাশে কিছু করলে হয় বসে যায়, না হয় শুয়ে যেতে চায়। এই তো এই অবস্থা আর কি। এই যে আমার ছেলেটা শুয়ে আছে এদিকে, পায়ের ওপর পা তুলে, আহা কি আনন্দ, আকাশে বাতাসে। এই অবস্থা। আমার ছেলেটার জন্য, ছেলে মেয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওকে সুস্থ সবল রাখে। আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন।
আল্লাহ যাতে ওদের নেক হায়াত দান করে। এই তো সবার জন্য দোয়া থাকলো, অনেক দোয়া। আমি বিদায় নিয়েও আবার কথা বলতে আসছি।